এমন দেশি মুরগি মাংস আর যদি সাথে থাকে এমন ঝরঝরা সাদা পোলাও, তাহলে আর কি লাগে খেতে। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রথমে মুরগি মাংস রান্না করার জন্য একটি প্যানে পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, কয়েকটা এলাচ এবং একটা দারচিনি নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু লাল লাল করে ভেজে ফেলার পরে এর মধ্যে দিয়েছি গরম পানি 1 কাপ মতো। এরপর দিয়ে নিব পরিমাণ মতো লবণ। এখানে আম্মু 1.5 চামচ মতো লবণ নিয়েছে। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমরা দিয়েছি 2 চা চামচ। এরপর দিয়ে দিব 3 চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব এর ভিতর আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিয়েছে 3 চা চামচ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সব মশলাগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ মশলাগুলো এখন কষিয়ে নিব। 5 মিনিট পরে মশলাগুলো কষানো শেষ, উপরে তেল উঠে এসেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব মাংস আমি এখানে নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস। এখন এটাকে এক এক করে মশলাগুলোর ভিতর দিয়ে দিব। মাংসগুলো মশলার ভিতরে দেওয়া শেষ। এখন এটাকে ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে মাখানো শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 7 থেকে 10 মিনিটের জন্য। 7 থেকে 10 মিনিট পরে চলে আসলাম। এখন এটাকে আরেকটু নেড়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। এখন এটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। আবারও 10 মিনিট পরে চলে আসলাম। 10 মিনিট পরে এখন এটাকে আবার আরেকটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর দেখুন নিচে একটু লেগে যাচ্ছে, এটার জন্য এর ভিতর পানি দিয়ে দিব। আম্মু এখানে 2 কাপ মতো প্রায় পানি দিয়ে দিয়েছে। এখন পানি দেওয়ার শেষে এটাকে এখন ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার শেষে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন গাইস, পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এর ভিতর আলু দিয়ে দিচ্ছে আম্মু এটাতে কিছু পরিমাণ আলু দিয়েছে, বেশি আলু দেয়নি। এরপর আলুগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে, আবার নেড়ে এবং এর ভিতর আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। পানিটা এখন 1 কাপ দিয়েছে, বেশি দেয়নি। যতটুকু পরিমাণ ঝোল রাখবেন আপনারা ঠিক ততটুকু পরিমাণ দিবেন। এখন পানি আমরা যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণে পানি দিয়েছি। এখন আবার রেখে দেবো 10 মিনিটের জন্য। 7 থেকে 10 মিনিট পরে চলে আসলাম। এখন এটাতে বলক উঠে গেছে। এখন মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাতে দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়েছে 2 চা চামচ মতো। এরপর জিরা গুঁড়াকে ভালোভাবে মিশিয়ে নেবে মাংসর সাথে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার শেষে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে তারপর জোরটা লিভিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়া শেষ। 5 মিনিট পরে জোরটা লিভিয়ে দিয়ে এখন নামিয়ে নিয়েছি। এখন মাংসটি একটি বলে পরিবেশনের জন্য বেড়ে নিব। বেড়ে নেওয়া শেষ। গাইস দেখুন মাংসটা কাটা কতটা পরিমাণ সুন্দর এসেছে। এখন পোলাও রান্নার জন্য চলে যাব। প্রথমে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এখন এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। বেশি লাল করা যাবে না, তাহলে এটা কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে পোলাওটা কালো হয়ে যাবে। অল্প লাল করব, হালকা বাদামি রঙে করা শেষ। এখন এটাতে দিয়ে দিব গরম পানি। 1 কাপ মতো গরম পানি এখানে দেওয়া শেষ। এখন গরম পানিটা আর পেঁয়াজগুলোকে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে আবারও পানি দিয়ে দিবে। 3 কাপ পানি দিয়েছে এটার ভিতর। এখন এটার ভিতর দিয়ে দিবে লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর এটাতে গুঁড়া দুধ 1 কাপ আর অল্প একটু, অর্থাৎ 1.5 কাপ মতো এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েও দিতে পারেন। আম্মু এখানে একবারে দিয়ে দিয়েছে। এরপর এটাতে দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ এবং আস্ত কয়েকটা কাঁচামরিচ। এরপর 2 সাইজ লেবুর রস দিয়ে দিচ্ছে। লেবুর রস দিলে এটা আরও পরিমাণ ঝরঝরা আর সাদা হয়। এরপর দিয়ে দেবে কেওড়া জল, 2 চা চামচ মতো কেওড়া জল। আমরা এখানে ক্যাপ মেপে দিয়েছি, আপনারা 2 চা চামচ মতো দিতে পারেন। এরপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাতে দিয়ে দিবে চাল।
এখানে 1 কেজি পরিমাণ চাল আছে, আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। 1 কেজি চালে যতটুকু পানি লাগে আপনারা ততটুকু পরিমাণ পানি নেবেন। আমাদের 1 কেজি চালের জন্য মোট 4 কাপ পানি লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। এরপর চালগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চলে আসলাম। এরপর আম্মু এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। দেখুন অনেকটাই পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে নেওয়া শেষ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে এরপর এটাকে দমে দিচ্ছে। এর মধ্যে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট দমে দিয়ে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আর নাড়াচাড়া দিবে না। এর ভিতর 1 কাপের থেকে একটু কম পরিমাণ ঘি দিয়ে দিবে। ঘিটা ভালোভাবে দেওয়া শেষ। এখন এটাকে আর কিচ্ছু করা যাবে না, এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। আবার 4 থেকে 5 মিনিট পর এটাকে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে এরপর এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আম্মু এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে নিচে না লেগে যায়। এরপর এখানে শেষ নেড়ে দেওয়া। এখন এটাকে পরিবেশনের জন্য একটি প্লেটে বেড়ে নেব। গাইস দেখুন এটা কতটা পরিমাণ ঝরঝরা আর কতটা সাদা এসেছে। যদি থাকে এরকম ঝরঝরা আর সাদা পোলাও আর সাথে যদি থাকে এরকম দেশি মুরগির মাংস, তাহলে আর কি লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফলো করে পাশে থাকবেন। এরকমভাবে যদি রেসিপি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।